রক্ত সংকট মেটাতে কীর্ণাহার স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। কীর্ণাহার পোস্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বোলপুর মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন কল্লোল ভবনে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী খোকন দাস, তুহিন ঘোষ, তাপস দাস, বৈরাগ্য, সুপ্রকাশ ঘোষ সহ শিক্ষক অনুপ গাঙ্গুলি ও শিক্ষিকা প্রতিভা গাঙ্গুলি। এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জানা গেছে কীর্ণাহার স্পোর্টস অ্যাসোসিয়েশনকে সমাজসেবার কাজের মধ্যে দিয়ে আরও দীর্ঘকালীন এগিয়ে নিয়ে যেতে, এই খেলাধুলোর পাশাপাশি সমাজসেবার দিকেও যাতে এগিয়ে আসে এলাকার মানুষজন, সেজন্য এই শিবিরের আয়োজন। বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা খোকন দাস বলেন, রক্তদান জীবনদান, আর এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি মানুষের জীবন। তাই আগামী দিনে মানুষের রক্ত নিয়ে অসহায় মুমূর্ষ রোগীরা যাতে বিনামূল্যে রক্তের প্রয়োজন মেটাতে পারে, সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে। এছাড়াও তিনি নতুনভাবে সমাজমূলক কাজের মধ্যে দিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তোলার বার্তাও দিয়েছেন। কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ফুটবল টিমের সদস্য এনারা এই ছোট ছোট এবং এনাদেরকে সেরা কলকাতা আসার কোচ, সেই কোচ আমি আপনি বলবো তাপস দাস বৈরাগ্যকে সুযোগ দিচ্ছেন। কোনো ভাষায় আমাদের আচ্ছা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবকিছু আমাদের भारत माता की, भारत माता की। এই ভারত মাতা সকলেই জাতি, ধর্ম, দল নির্বিশেষে সকলেই বলা হয়। আমি বিশেষ কিছু বলবো না, কয়েকটা মাত্র কথা বলবো। মাননীয় আমাদের প্রথমেই আমি কীর্ণাহার স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্লাবের এই মানবিক উদ্যোগ নেওয়ার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সেবা কাজে বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্কুল এবং আমাদের যারা জাতীয়তাবাদী কার্যকর্তারা আছেন সেবা কাজে, বিভিন্ন ক্ষেত্রে তাদের সেবা কাজে তারা রয়েছে। এবং আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির এই কীর্ণাহার অ্যাসোসিয়েশন ক্লাবের উদ্যোগে এখানে এই সেবামূলক কাজেই এখানে নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় মানুষের অ্যাক্সিডেন্ট ঘটছে, মৃত্যুর মুখে লড়াই করছে, মানে এরকম পরিস্থিতিতে যাদের রক্ত সংকটে যাদেরকে অনেক জীবন হারাতে হচ্ছে এবং তাদের আগামী দিন যাতে কোনো মানুষকে জীবন যাতে না হারাতে হয়, তার জন্য বিভিন্ন জায়গাতে এই ধরনের মানবিক উদ্যোগ, মানে একটা মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হয়, এই উদ্যোগে সাড়া দিয়ে এই সেবা কাজে একটা সুন্দর একটা সমাজ এবং মানুষের স্বাস্থ্য পরিষেবা ফিরিয়ে আনতে এই ধরনের কাজকে আমরা ধন্যবাদ দিই। এই যে রক্তদানের পাশাপাশি আপনাদেরকে গাছ দিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা, পরিবেশে নির্মল বায়ু এবং সুস্থ পরিবেশ এবং মানুষের জীবন যদি সুস্থভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এনজিও থেকে শুরু করে এবং আমাদের বাড়ির বিভিন্ন কার্যকর্তারা একটি গাছ মায়ের নামে এবং সেই গাছ লাগান প্রাণ বাঁচা, এই উদ্যোগ নিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ক্লাবে, স্কুলে এই ধরনের গাছ লাগানোর কাজ আমাদের চলছে এবং সেই কাজেও আমাদের এই কেএসএ ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বার্তা আমাদের যে
জুনিয়র সিনিয়র ছোট ছোট ছেলে এবং মেয়েরা যে আমাদের ফুটবল শেখে এবং আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো এখানে অংশগ্রহণ করেছে আমাদের খেলা ছেলেরাও, ঠিক আছে। এবং এই যে রক্ত সংকট চলে এই টাইমটাতে, তার জন্যে রক্তবন্ধু আমাদের বোলপুর প্রতিবাদ দিবনী এবং অনুপ স্যারের সহযোগিতায় আমরা একটা ক্যাম্প করেছি এই ব্লাড ডোনেশন করার জন্য। এবং এখানে আমরা যে এই যে বৃহত্তর কেএসএ ক্লাব খেলার মাঠ, ঠিক আছে, আমরা আমাদের যে নেতৃত্ব তাদের কাছে জানিয়েছি খেলার মাঠ যেন সবুজায়ন থাকে, এখানে যেন খেলার পরিবেশ সবসময়ের জন্য থাকে। এবং শুধু কিন্নার নয়, কিন্নাহার, লাভপুর, নানুর, সাঁইতিয়া, দুবরাজপুর বিভিন্ন জায়গা ছেলে এখানে ফুটবল কোচিং নিতে আসে, ঠিক আছে। তাই আমরা চাই এবং আমাদের যে কোচ আসে কলকাতা থেকে, ওনার সাহায্যে কোচিং সেন্টার যে আমাদের চলে এটা যেন লং টাইম চালাইতে পারি, এটাই কেএসএ ক্লাবের মেন উদ্দেশ্য। না, আগামী দিনে কি এই মাঠটা কোনো স্টেডিয়ামে পরিণত করার চিন্তা ভাবনা নিয়েছেন? আমাদের তো আগামী দিনে স্টেডিয়াম করার বিরাট ইচ্ছা, ঠিক আছে। যেন চাই যে রাজ্য স্তরে খেলাও যেন এই মাঠে করাইতে পারি, ঠিক আছে। এবং কি এবছরে আমাদের এই 2 বছরের ক্যাম্পে, 1 বছর কমপ্লিট করে 2 বছর পড়েছে এই ক্যাম্পে, এবছর দুজন ছেলে কলকাতা মাঠে খেলছে, ঠিক আছে। পলাশ দফাদার, সেটা হচ্ছে বিপুটুকুরি ছেলে, এবং দেবনাথ দাস বলে একজন আছে আলিগ্রামে, সেও কলকাতা মাঠে খেলছে। হ্যাঁ, এই ক্লাব থেকে গেছে তারা। আজকে যে এই রক্তদান সেটা নিয়ে কি বলবেন? রক্তদান তো মহৎদান, মানে সেখানে বলার কিছু নেই আমাদের, ঠিক আছে। আমরা চাইছি সবাই এগিয়ে আসুক এবং প্রত্যেক বছর যেন আমরা একটা করে রক্তদান ক্যাম্প করতে পারি, সবাই সহযোগিতা করবো। কতজন রক্ত দিলেন? এখনো পর্যন্ত 50+। আচ্ছা, কারা কারা ছিলেন এই শিবিরে? এখানে ফুটবলের যে ক্যাম্পের ছেলেরা ছিল, আমাদের কিন্নারবাসী ছিল, আমাদের ক্লাবের জুনিয়র সিনিয়র সমস্ত ক্যান্ডিডেট ছিল, লাভপুরে বেশ কিছু এসছে, মানে আমাদের এই আশপাশের এলাকার অনেক ছেলেরাই এসছে, ছেলে মেয়ে সবাই ছিল। এবং রক্তদান শেষে গাছের চারাও তুলে দিতে দেখা যায় আপনাদের। হ্যাঁ, আমাদের যে রক্তবন্ধু প্রতিবাদী দিবনীর এবং অনুষ্ঠানের সহযোগিতা যারা এসছে, ওনারা আমাদের যে গেস্ট এসেছিলেন মাননীয় সমাজসেবী খোকন দাস মহাশয়, তাপস বৈরাগ্য মহাশয়, ঠিক আছে, ওনাদের হাতে গাছ তুলে দিন এবং সমাজসেবী সুপ্রভাস ঘোষ মহাশয় আর যারা রক্ত দিলেন তাদেরকেও কি গাছ দেওয়া হয়েছে? তাদেরকে কাজ নয়, তাদেরকে আমরা একটা করে মেমোটো দিয়েছি এবং তাদেরকে একটা সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আপনার নাম? তাপস কুমার মণ্ডল, কেএসএ ক্লাবের সক্রিয় সদস্য।